একটা উকিল পাঠাইতে হবে। উকিল পাঠিয়ে ওর বাবাকে গিয়ে বলতে হবে তোমার মেয়েকে ভালোবাসি বা তোমার মেয়ে আমার পছন্দ, তোমার মেয়ের কি বিবাহ দিবে? উকিল বলবে অমুক ছেলের সঙ্গে তোমার মেয়ের বিবাহ, তুমি কি দিতে রাজি আছো? বাপ যখন রাজি হয়ে যাবে, ওর মা রাজি হয়ে যাবে, মেয়েটা রাজি হয়ে যাবে, তখন ওর বিবাহ পড়ানো হবে। ভৈরবডাঙ্গা গ্রাম নিবাসী রহমতুল্লাহ শেখের পুত্র মোহাম্মদ খলিলুল্লাহ শেখকে 10,001 টাকা দিল মোহরে জেউরবাদ সইছে সজ্ঞানে মোহাম্মদ ইসলাম অনুসারে হাজিরানে মজলিসে তোমার বিবাহ পড়ানো হচ্ছে। তুমি কি বিবাহে তোমার কি মত আছে? তুমি কি কবুল করলে? তুমি কি এতে রাজি আছো? মেয়েটা বললে জি হ্যাঁ, আমি অনুমতি দিলাম, আমি কবুল করলাম বা আমি অনুমতি বিয়ের জন্য দিলাম। এবার তার বিবাহ হয়ে গেল। তাহলে জেনে রাখেন, আগে যদি আঁচল ধরে টানে তাহলে চামড়া 2 নম্বর। আবার যেমন বিয়ে হয়ে গেল তখন কত আনন্দ, কত আনন্দ। শাশুড়ি চলে আসছে তখন মুখে মিষ্টি দিয়ে দিচ্ছে, আবার ফের আঁচলে 200টা টাকা ভরে দিচ্ছে। আবার আর একজন খালে শাশুড়ি চলে এলো, আবার দেখা গেল একটু মিষ্টি দিয়ে দিল মুখে, আবার ফের আপনার রুমালে 100, 200, 500 দিয়ে দিল। এ চলে আসছে, ও চলে আসছে, দেখছেন আপনাকে টাকা দিচ্ছে। এটা হালাল হোক আর হারাম হোক এটা বলতে চাই না, আসল কথা বলতে চাইছি, এটা আপনাকে দিতে লাগলো। তাহলে বলেন তো, এক্ষুনি আঁচল ধরে টানলে চামড়া 2 নম্বর। এবার দেখেন আপনার কত সোনা, আপনার কত আদর, মিষ্টি মুখ করছে, আবার ফিরে টাকা দিয়ে চলে যাচ্ছে। আবার সন্ধ্যা লেগে গেল, দাদি কি বলছে জানেন? ওই ঘরে চলে যাও, 3 নম্বর তোমার ঘর। ওই ঘরটাকে সুন্দর করে সাজাইছে একেবারে, হ্যাঁ, ফুল ফল দিয়ে ভালো করে ঝিকঝাক করে সাজিয়ে আতর গোলাপ দিয়ে সেন্ট করে দিয়ে বলছে ওই ঘরটা তোমার। জামাই বাবু ওই ঘরে ঢুকে পড়লো। এবার হ্যাঁ, না তুমি কে বলছে, যা দেখা কত সুন্দর, দেখা ঘর আলো করে বসে আছে, যতই কালো ভিতরেই হোক তাও ওকে বলবে কি জানেন, দেখা কত সুন্দর, কোনোদিন দেখিসনি, দেখে একবারে মনে হচ্ছে চাঁদের আলো, ঘরের ভিতরে কত সুন্দর, মানে খালি ঢুকাবার চেষ্টা। বলে না নানি আজ যাচ্ছি না, তুই যতই বল আমি যাবো না। দাদি বলছে যে যা না, দেখে গেল একবার। বলে না দাদি যাবো না, আমাকে ডর ডর লাগছে, ভয় লাগছে, অন্ধকার ঘর, আমি ওখানে যাবো না। বলে জানা যাই দেখা। শেষ বেলাতে তখন ভাবি এসে কি বলে জানেন, যাক তোকে যাতে এক কাজ করবি, খালি আঁক চোখে দেখে নিবি, এই পানটা দিয়ে আসবি। একটা পান বানিয়ে দিল, দের হাতে দিয়ে বলছে খালি ঘরে দিয়ে দিবি, দিয়ে মারবি তোর। আর যেমনই ঘরে ঢুকলো আর বাস শিকলি তুলে দিল, ঘর মে বন্ধ। বলেন এবার কেমন হলো? তাহলে যেতে চাই না, দাদি ঠেলে ঢুকিয়ে দিচ্ছে, যেতে চাই না, নানি ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। কৌশল করে ভাবি একটা পান দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দিচ্ছে, শিকলি তুলে দিচ্ছে। দেখেন এক্ষুনি গায়ে হাত দিলে চামড়া উঠে পড়তো, আর এক্ষুনি দেখেন হালাল হইয়া গেল। এটাই হলো মোহাম্মদী বন্ধন, এর নাম হলো মোহাম্মদী বন্ধন। আমরা মুসলমান, সবাই আমরা মুসলমান। বলেন আমাদের দলিল কি? আমরা যে সবাই মুসলমান তার দলিল কি? আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া মুসলিমুন। যেই ব্যক্তি মুখে উচ্চারণ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই হলো মুসলমান। আর কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। দেখেন কেমন ভাবে জুড়ে আসছে, দেখুন কেমন ভাবে লিঙ্ক, মুসলমানের লিঙ্ক কেমন, মুহাম্মদ অনুসারের লিঙ্ক কেমন, আমাদের ইসলাম ধর্মের লিঙ্ক কেমন। আল্লাহ নবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সেই মুসলমান। আর বলে দিলেন কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। যদি আমরা হিন্দুস্তানে থাকি, কলমাধারী মুসলমান, হিন্দুস্তানের সব মুসলমানই আমাদের ভাই। যদি কেউ পাকিস্তানে থাকে, পাকিস্তানে যদি লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, ওটাও পাকিস্তানও আমার ভাই। আমেরিকাতে যদি থাকে সেও আমার ভাই। রাশিয়াতে যদি কোনো মুসলমান থাকে সেটাও আমার ভাই। সৌদি আরবে যদি থাকে সেটাও আমার ভাই। কিন্তু মুসলমানদের এটা মনে নাই, মুসলমানদের এটা মনে নাই। না হলে সারা পৃথিবীতে মুসলমানদের উপর কত অত্যাচার চলছে। বলেন 54-55টি দেশ মুসলিম দেশ, জেনারেল দেশ মুসলমানদের আছে, কই কেউ তো কারোর জন্য মাথা ঘামাই না। বলেন যদি মুসলমান ভাই হয়, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই।
আমেরিকাতে থাকলেও আমার ভাই, রাশিয়াতে থাকলেও আমার ভাই, হিন্দুস্তানও আমার ভাই, পাকিস্তানও আমার ভাই। এমনকি যদি মরে যাই, মরে গেলেও গোরস্থানে গেলেও আমার ভাই। আল্লাহ নবী বলেছেন, যখন তোমরা গোরস্থানে প্রবেশ করবে একটা দোয়া পড়ো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া লা আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। তাহলে ওটাও আমার ভাই। আল্লাহ নবী বলেন, তোমরা গোরস্থানে যখন প্রবেশ করবে তখন তোমরা এই দোয়াটা পড়ে নাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এবং তোমার ভাইয়ের জন্য দোয়া করো। কি দোয়া করো? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলি সাহাবিতে। গোরস্থানে জিয়ারত যদি করো, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহুম্মা সাব্বিত লাহুম বিকাউলি সাহাবিতে। না হয় বলবেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফিরহুম ওয়াফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম ওয়াসি মাদখালাহুম ওয়াগসিল খাতায়াহুম বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ ওয়াবদিলহুম দারান খায়রাম মিন দারিহিম ওয়া আহলান খায়রাম মিন আহলিহিম ওয়া জাওজান খায়রাম মিন জাওজিহিম ইয়া আরহামার রাহিমিন। ইসলাম দরদি ভাইরা আমার, কবরস্থানে যাবেন সেটাও আমার ভাই। যেহেতু ও কলমা পড়েছে, ও কলমাধারী মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, সে আমার ভাই। তাহলে এই হলো মুহাম্মদী বন্ধনের এত জোর, মুহাম্মদী বন্ধনের, বিনি সুতার বন্ধনের এত স্পিরিট আর এত তার ক্ষমতা, যে যেমনই আপনার সঙ্গে বিবাহ হয়ে গেল মুহাম্মদী সারা অনুসারে হাজিরানে মজলিসে তোমার বিবাহ পড়ানো হলো, তুমি কি কবুল করলে? ছেলেটা বললে জি হ্যাঁ কাবিল, তো আর না হয় কবুল করিলাম, হয়ে গেল। তাহলে এর মধ্যে কোনো কডের বন্ধন নেই, কোনো দড়ির বন্ধন নেই, কোনো সুতার বন্ধন নাই। এটাই হলো বিনি সুতার বন্ধন। এই মুহাম্মদী সালাম অনুসারে এর কত যে শক্ত, কিয়ামত পর্যন্ত এর লড়খড় হবে না। এমনই শক্ত, এ কাটে না যতক্ষণ পর্যন্ত আপনি একে না কাটবেন। আর কাটারও জন্য আবার ফিরে এমন একটা অস্ত্র আল্লাহ রাসূল দিলেন, সেটাতে কোনো ধার নেই, খালি বলে দিতে হবে 1 তালাক 2 তালাক 3 তালাক। যেমন লাগলো বিনা বন্ধনে, কাটলো বিনা বস্ত্রে। ইসলাম দরদি ভাইরা আমার, এগুলো সারা মুহাম্মদী সারা অনুসার, এটাই এগুলো আমাদের শরীয়তের বন্ধন, মুহাম্মদী বন্ধন। তাই আমরা এই পৃথিবীর ভিতরে এসেছি মুহাম্মদী বন্ধনে আমরা বেঁধে থাকবো। মা বোনেদের, খালাদের বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা দিলেন, পুরুষের জন্য যে সমস্যা নারীদের জন্য সেই সমস্যা। পুরুষের জন্য যা দরকার নারীদের জন্য তাই দরকার। পুরুষেরা যা চাই নারীরাও তাই চাই। নারীদের ভিতরে যা আছে পুরুষের ভিতরেও চা তাই আছে। নারীদের জন্য সবচাইতে উত্তম জিনিস, মূল্যবান মধু মিষ্টি জিনিস হলো পুরুষ, আর পুরুষের জন্য মুষ্টি মধু জিনিস হলো নারী। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। তার দৃষ্টান্ত আপনাকে দিব। আদম ও মোদের বাপ জান্নাতে ছিলেন আপা, আদম ও মোদের বাপ এ জান্নাতে ছিলেন আপা। এ নারী বিনে এ পেরেশানি দিলে আপে সে গুণের খোদা হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করলেন। নিজ হাতে তৈরি করে আল্লাহ বললেন, আদম রে, এই জান্নাতের মধ্যে খাও দাও, ঘুরে বেড়াও, মজা উড়াও, কোনো বাধা বিঘ্ন নাই। আপেল খাও, হাজার রকমের ফল ফলারি খাও, দুধের নহরে দুধ পান করো, মধুর নহরে মধু খাও, শরাবের নহরে শরাব পান করো। এই 10 তলা 20 তলা বিল্ডিং, সোনা চাঁদি হীরা মণিমুক্তা, এই বিল্ডিং এ তুমি আনন্দ ফুর্তি করো, কোনো রকমের বাধা বিঘ্ন নেই। কিন্তু হযরত আদমকে মোটেই কিছু ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বুঝতে পারলেন আদমকে একা একাই ভালো লাগে না, আদমের জোড়ার দরকার।
আদম যেটা চাই সেটা এই জান্নাতের ভিতরে নেই, জান্নাতের ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাশের একটা হাড্ডি বের করে নিলেন, ওই হাড্ডি থেকে সুন্দরী একটা কুইন তৈরি করলেন, সুন্দরী রমণী, সুন্দরী নারী তৈরি করলেন, যার নাম হলো হাওয়া, যার নাম হলো হাওয়া। হাওয়াকে করিয়া পয়দা আদমের দিল ঠান্ডা করে। তাহলে এত জান্নাতের নিয়ামত, সেই নিয়ামত তার দিল ঠান্ডা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তি দেওয়ার জন্য, তাকে আনন্দিত করার জন্য আল্লাহ সুন্দরী নারী একটা তৈরি করলেন, যার নাম হলো হাওয়া। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জিনিস বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আসমান বানালেন, সুন্দর জমিন বানালেন, সুন্দর চন্দ্র বানালেন, সুন্দর তারকা, গাছপালা, নদ নদী, সিনারি, পাহাড় পর্বত আল্লাহ তৈরি করলেন। বলেন দুনিয়া কত সুন্দর। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই সুন্দর পৃথিবীতে রং লাগলো না, রং লাগলো না। সুন্দর পৃথিবীকে রঙিন করার জন্য, সুন্দর পৃথিবীকে আরো সুন্দর বানানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি তৈরি করলেন, যার নাম হলো মানুষ, যার নাম হলো মানুষ। আবার মানুষের ভিতরে আল্লাহ রং দেওয়ার জন্য দুটো জাতি তৈরি করলেন, একটার নাম নর আর একটার নাম হলো নারী। নর আর নারী, এই নর নারী দিয়ে আল্লাহ ভবের বাজার বসালেন, দুনিয়াকে রঙিন বানালেন, সুন্দর পৃথিবীকে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। দেখেন প্রেম প্রীতি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এই পৃথিবীর ভিতরে, প্রত্যেক প্রাণীর ভিতরে। মানুষ তো দূরের কথা, মানুষের তো অনেক জ্ঞান, মানুষের তো অনেক বুদ্ধি। মহান আল্লাহ আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে তৈরি করেছেন। এর তো মায়া মমতা হতেই পারে, এর তো মায়া মমতা হতেই পারে। দেখেন একটা কবুতর আপনি বাড়িতে পুষেন, মেনা লোক পায়রা পুষে, কবুতর পুষে, সকাল বেলাতে যখন খোপগুলোকে খুলে খোপের ভিতর থেকে ভর করে উড়ে যায় কবুতরগুলো, গিয়ে একটা জায়গাতে ওরা ঝাঁক মিলে বসে। আর তখন যে কবুতর পুষে সে তখন চাল ছিটিয়ে দেয়, না হয় গম ছিটিয়ে দেয়, রাই ছিটিয়ে দেয়, ধান ছিটিয়ে দেয়। তখন ও খুঁটে খুঁটে ধান খায়, কবুতরগুলো খুঁটে খুঁটে ধান খায়। আর ওর মধ্যে যেটা নর থাকে সে কিন্তু খায় না। নরটা খালি ঘুরকি মারে, ও খালি ফ্যাশন করে আর ঘুটুর ঘুটুর করে শব্দ করে, আর একটা করে ঠুং মারে, আবার একটা ধান তোলে আবার ফেলে দেয়, ধান তোলে আর ফেলে দেয়। ও বলতে চাই তুই আর ওদিকে দূরে থাকিস না, আমার কাছে আয়। ঘুটুর ঘুটুর করে ডাকে ওকে, বলে দূরে থাকিস না, কাছে আয়। আর এই ঠুং মেরে তোলে, খাই না, আবার ছেড়ে দেয়, তোলে আর ছেড়ে দেয়, বলে এটা তোর জন্য রাখলাম, এটা তোর জন্য রাখলাম, চলে আয়। ওই করতে করতে তখন আস্তে আস্তে এরপর সে চলে আসে। তখন দেখা যায় একটা দানা তোলে, নরটা একটা দানা তুলে ওর মুখের ভিতর ভরে দেয়, ওর মুখের ভিতরে মুখ ভরে দেয়, ঠোঁটের ভিতরে ঠোঁট ভরে দিয়ে সমস্ত খাবারগুলো ওর মুখের ভিতরে দিয়ে দেয়। ইসলাম দরদি ভাই আমার, এ তো মানুষ নয়, এ তো মানুষ নয়, এ হলো একটা পায়রা, এ হলো একটা পায়রা। কিন্তু দেখেন এর কত প্রেম, দেখেন আর কত ভালোবাসা, যে নিজের স্ত্রীকে পার্শ্বে নিয়ে আসার জন্য সে নিজে খায় না, আর তার প্রেম প্রীতি দেওয়ার জন্য খাবারগুলো তার মুখের মধ্যে ভইরা দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এ দুনিয়ার মানুষ, ওই পায়রাগুলোকে কি তুমি দেখো না? পায়রাগুলো কেমন প্রেম প্রীতি দেয়, তুমি মানুষ হয়ে তোমার স্ত্রীর সঙ্গে প্রেম নিবেদন করতে জানো না, তুমি জানো না। তুমি কোথায় থেকে এলে, চায়ের দোকান থেকে রাত 12টায় উঠেই তখন এই উঠ, এই উঠছিস না, কিসের লেগে শুতে আছিস এখন পর্যন্ত? তুমি যে 12টা পর্যন্ত আড্ডা মেরে এলে, ওটা থাকলো পড়ে, মারলে এক লাথি মেরে ওকে উঠিয়ে দিয়ে বলে তোর শুধু খুব নিদ না, তোর খুব নিদ, মারবো লাথ। যা বলার বললো, কিন্তু আগে পিছে কিছুই হইল না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ বলছেন ওই কবুতরটার দিকে তাকাও, দেখো তুমি ওই মুরগিটার দিকে তাকাও। মুরগ আর মুরগি দেখবেন এরাও তাই, হাঁসগুলো দেখবেন তাই। শিয়াল যদি দেখে তো হাঁসটা চাক করে একবারে মাথা তুলে দিবে, আর ওরাকে বলবে তোর অমুক জায়গাতে আছে, ও একবারে ঠিক
মাথা ছেড়ে শ্রীগালের দিকে তাকাবে, মুরুখটা দেখবেন ছুটতে ছুটতে এসে কুরকুর কুরকুর এসে ওকে খাওয়াবে। এগুলা কি? আল্লাহ বলছেন উনজুরু, দেখো আমার তাখলিক, আমার মখলুকাত আমি সৃষ্টি করেছি, ওগুলা দেখো, তাকিয়ে দেখো, ওগুলার মধ্যে তোমাদের নিদর্শন আছে, ওগুলাই দেখবে, দেখে তোমরা ভবের বাজারে তোমরা বাজার করবে। কিন্তু তোমরা জেনে রাখবে যত রকমের নিয়ম কানুন আছে, যত রকমের প্রেম ভালোবাসা আছে, যত রকমের পীড়িত আছে, সমস্ত পীড়িতের উপর দিয়ে আমার পীড়িত বজায় থাকবে, আমার প্রেম ভালোবাসা বজায় থাকবে, আমার শরীয়তের বিধানে আমার কাজ যেখান করে চলে আসবে, তখন দুনিয়ার সমস্ত প্রেম প্রীতি তোমাদের বর্জন করে দিতে হবে। আল্লাহ নবী বলেছেন আমার মহব্বত, আমার ভালোবাসা সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, এ আবু বকর তুমি আমাকে কেমন ভালোবাসো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যত রকমের জিনিস আছে, মায়া মমতার জিনিস আছে, সবার চাইতে আল্লাহ রাসূল আপনাকে আমি ভালোবাসি, হাত্তা নাফসি, আমার আত্মা চাইতেও আপনাকে ভালোবাসি। নবী আমার বললেন, আবু বকর এটাই হলো আসল ধর্ম। আবু বকরকে বলেন, আবু বকর আনতা রাফিকি ফিদ দুনিয়া ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর দুনিয়াতে তুমি আমার বন্ধু, জান্নাতেও তুমি আমার বন্ধু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, ওমর বলো তুমি আমাকে কেমন ভালোবাসো? হযরত ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যত জিনিস আছে সবারই জিনিস চাইতে, সব জিনিস চাইতে হুজুর আপনাকে আমি ভালোবাসি, ইল্লা নাফসি, একমাত্র আমার আত্মা ছাড়া আমি সবচেয়ে ভালোবাসি আমার জান, আমার আত্মা, বাদ বাকি সব জিনিস চাইতে হুজুর আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আবু উমার এখনো 100% হয়নি, এখনো 100% হয়নি। বলে হুজুর কখন হবে? বলে যখন তুমি তোমার আত্মা চাইতো আমাকে ভালোবাসবে। হযরত ওমর ফারুক বললেন, হুজুর আমার আত্মা চাইতো আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, আল-আন, এবার হলো, আত্মা চাইতো তুমি ভালোবেসেছো, এবার তুমি 100% মুসলমান, এবার তুমি 100% আমার প্রেমিক, তুমি 100% জান্নাতি, ইসলাম দরদি ভাইয়ের আমার। তাহলে বুঝতে পারা গেল সারা পৃথিবীর ভালোবাসার উপর দিয়ে আমাদের আসল ভাষা ভালোবাসা হবে, সেটাই হলো আল্লাহ, আল্লাহর রাসূল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে বোঝা গেল দুনিয়ার প্রেম প্রীতি তার চাইতে মূল্যবান প্রেম প্রীতি সেটা আল্লাহর প্রেম, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত সবারই ঊর্ধ্বে থাকা চাই। যাক ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন নর নারী দিয়ে এই পৃথিবীটাকে সুন্দর করলেন, এই সুন্দর পৃথিবীকে রং দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মহিলার দলেরা, এ মেয়ের দলেরা, তোমরা স্বামী ভক্তি করো, তোমরা স্বামী সেবা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার অর্ডার হতো তাহলে প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য আমি আদেশ দিয়ে দিতাম। কিন্তু আল্লাহ ব্যতিরেকে সেজদা হারাম। আল্লাহর ব্যতিরেকে সেজদা করলে তাকে মুশরিক বলা হয়, তাদেরকে শিরিক বলা হয়। শিরকের গুনাহ বড় গুনাহ, শিরকের গুনাহ গুনাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করে না। হাদিসের কথা শুনলেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, ইত্তাকু সাবিল মুবিকাত, ফাত্তাকু সাবিল মুবিকাত বা ইত্তাকু সাবিল মুবিকাত। 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। এই 7টা জিনিসের ভিতরে যে কোনো একটা তোমার ভিতরে যদি চলে আসে তাহলে তুমি জাহান্নামে চলে যাবে, তুমি জাহান্নামে চলে যাবে। অতএব ফাত্তাকু সাবিল মুবিকাত, 7টা ধ্বংসকারী জিনিস থেকে তুমি বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই 7টা জিনিস কি? যে 7টা জিনিসের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, এই 7টা জিনিস কি? নবী বললেন, শিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করা। খবরদার তোমরা শিরক করো না, শিরক করো না, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করো না।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শিরকের গুনাহ ক্ষমা করব না, শিরকের গুনাহ ক্ষমা করব না। শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ, অতএব তোমরা শিরক থেকে বিরত থাকো, শিরকের গুনাহ তোমরা করিও না। 2 নম্বর হলো কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ। খবরদার খবরদার, মানুষ খুন করো না। নবী আমার পবিত্র জবানে বলেন, মানুষ হত্যা মহাপাপ, মানুষ হত্যা মহাপাপ। যখন এই পৃথিবীতে মানুষ খুন আরম্ভ হবে, মানুষ হত্যা আরম্ভ হবে, তখন আসমান থেকে গজব নাজিল হবে। দেখেন কিছুদিন আগে বলেন মুসলমানদের উপর কত অত্যাচার চললো কাশ্মীরে, কাশ্মীরের কত মুসলমান খুন হলো। বলেন আপনার মায়ানমারে লাখো লাখো মুসলমানকে কিভাবে হত্যা করা হলো। বাচ্চা বাচ্চা ছেলেরা, 12 বছর 15 বছরের যুবক ছেলেদের গলায় ফাঁসি দিয়ে লাইন করে ঝুলিয়ে দেওয়া হলো। একটা বুলেটের গুলি নষ্ট হবে বলে মেয়েগুলোকে লাইন করে দিয়ে সিধা করে একটার পেটে গুলি মারল। পরস্পর 8-10টা মানে গুলি পেট ফুটে চলে গেল। ইসলাম দরদি ভাইয়ের আমার, একটা বুলেটের এত দাম, একটা বুলেটের এত দাম, একটা বুলেটে একটা মানুষ মারা যাবে না। একটা বুলেটের গুলির এত দাম যে একটা মানুষের পিছনে একটা বুলেট ক্ষয় করা যাবে না। লাইন কইরা দেওয়া হোক, এক বুলেটেই যেন 10-20টা মানুষ খুন হয়ে যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই সেটা দেখেন আল্লাহর মহামারী, আল্লাহর গজব নাযিল হয়ে গেছে, আরো নাযিল হবে। মানুষ যদি বুঝতে না পারে, মানুষ যদি সাবধান না হয়, আল্লাহর আযাব আসমান থেকে নাযিল হবে। এর মেডিসিন মানুষ খুঁজে পাইবে না, এর মেডিসিন মানুষ খুঁজে পাইবে না। দেখেন কোভিড-19 এলো, কোভিড-19। আবার দেখেন এই যে যেটা আমাদের চলছে করোনা ভাইরাস, হ্যাঁ, এর ওষুধ আপনি কোনটা ব্যবহার করবেন? কোন ওষুধ দিচ্ছে? দিচ্ছে তো লাখ লক্ষ কোটি কোটি টাকা সরকার খরচ করছে, কোটি কোটি ইনজেকশন করে চলে যাচ্ছে। দেখেন মাঝে মাঝে কোভিড চলে আসছে এবং রকমারি আসছে, পরিবর্তন হয়ে চলে আসছে। এর মোকাবেলা করার ক্ষমতা নেই। এর মোকাবেলা করার একটাই রাস্তা, সেটাই হলো আপনাকে মানুষ হত্যা বন্ধ করতে হবে। খাস করে ইমানদারদের হত্যা করা, মুসলমানদের খুন করা বন্ধ করতে হবে। মুসলমানদের খুন বন্ধ হলে, ইমানদারদের খুন বন্ধ হলে, আল্লাহ বিরোধীদের খুন বন্ধ হলে, আল্লাহ ওয়ালাদের খুন বন্ধ হলে, দেখবেন সমস্ত রকমের বালা, আসমানি বালা বন্ধ হয়ে যাবে। হাদিসে লেখা আছে সুদখোর, এই সুদখোরের নামাজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ও সুদ ছেড়ে না দিবে। একটা জায়গাতে যদি মল পড়ে থাকে, ওই মলের গন্ধ যাবে না যতক্ষণ পর্যন্ত ওই মল দূর না করা যাবে। আল্লাহ রাসূলের যুগে একজন সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্দারার ভিতরে বিড়াল পড়ে গেছে, মারা গেছে। ইন্দারার ভিতরে বিড়াল পড়ে মরে গেছে, হুজুর পানি গন্ধ করছে, আমরা কেমন করে উযু করব, পবিত্র কেমন করে হবে? আল্লাহ নবী বললেন, 100 ডোল পানি তুলে ফেলে দাও। 100 ডোল পানি তুলে ফেলে দাও গা, পানি পবিত্র। এসে 100 ডোল পানি তুলে ফেলে দিলে আরো গন্ধ। আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর 100 ডোল পানি তো তুলে ফেলে দিয়েছি, কিন্তু আরো যে গন্ধ। আল্লাহ রাসূল বলছেন, বিড়ালটা তুলে ফেলাইছো? তো বলছে, হুজুর বিড়াল তুলিনি। তাহলে কুয়ার ভিতরে থাকলো বিড়াল পড়ে, আর এই পানি তুলে ফেললে কি গন্ধ যাবে? আপনার শরীরে যদি কোনো জায়গায় পায়খানা লেগে থাকে, বলেন আপনি যতই উঁচু করেন পবিত্র হবে? ও তো লেগেই আছে, গন্ধই লেগে আছে। আগে ওটাকে পরিষ্কার করেন, আগে পায়খানা পরিষ্কার করেন, তারপরে উযু করেন, পবিত্র হন, আপনার গায়ের গন্ধ চলে যাবে, আপনি পবিত্র হবেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, ইয়েতিমের মাল হক হবে, ইয়েতিমের উপর অত্যাচার হবে, ইয়েতিমদের মারা হবে, ইয়েতিমদের খুন করা হবে, মুসলমানদের হত্যা হবে, মুসলমানদের খুন হবে, ইমানদারদের উপর অত্যাচার জুলুম চলবে। আর আপনি মনে করছেন ইনজেকশন করে বালা দূর করব, কখনোই হবে না। যে কারণে এসেছে
ওই কারণটা বন্ধ করতে হবে, তবেই এই মহামারী বন্ধ হবে, তার আগে বন্ধ হবে না। তাহলে বুঝতে পারা গেল নবী আমার পবিত্র জবানে বললেন 7টা ধ্বংসকারী জিনিস থেকে বাঁচো। 1 নম্বর আল্লাহর সঙ্গে শিরক করিও না। 2 নম্বর কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, নিরীহ মুসলমান যারা, আল্লাহ ভীরু ঈমানদার মুসলমান যারা, মুমিন মুমিনা যারা, আল্লাহ ওয়ালি যারা, তাদের উপরে অত্যাচার জুলুম করো না, তাদেরকে খুন করো না, তাদেরকে হত্যা করো না। 3 নম্বর হলো সিহির, জাদু মন্ত্র করো না, জাদু করো না। জাদু থেকে তোমরা বেঁচে থাকো। জাদু যে করবে সেও জাহান্নামে যাবে, আর জাদু যারা করাবে এবং তার প্রতি বিশ্বাস করবে তারাও জাহান্নামে যাবে। তাই আল্লাহ রাসূল বললেন আসসিহরু, জাদু। 4 নম্বর হলো আকলুল মাল আল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করিও না। 5 নম্বর হলো আকলুর রিবা, সুদ খাইও না। সুদখোর যারা সুদ খায় তাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সুদের কারবার ছাইড়া না দিবে। এর একটাই ওষুধ, সেটাই হলো সুদ ছেড়ে দিতে হবে। সুদ ছেড়ে দিলেই আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। মদখোরের নামাজ কবুল হবে না, এর ইবাদত বন্দেগী কবুল হবে না। এর ওষুধ একটাই, ওকে মদ ছেড়ে দিতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর ইবাদত বন্দেগী কবুল হবে। তারপরে 6 নম্বরে আল্লাহ নবী বললেন ফিরারু মিনাজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে এবং তোমাদের মাল দিয়ে। খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও না। যদি তুমি মরে যাও শহীদ হয়ে যাবে, যদি মরে যাও তুমি শহীদ হয়ে যাবে, আর ফিরে যদি আসো তুমি গাজী হয়ে যাবে। অতএব খবরদার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাও না। ওয়াকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, আল্লাহ নবী 7 নম্বরে বর্ণনা দিলেন সতীপতি মেয়েদের উপরে ব্যভিচারের ধাব্বা দিও না। সতী মেয়ে যারা, তার উপরে অসতীর ধাব্বা তোমরা দিও না, মানে অসতী বলে তুমি তাকে প্রকাশ করিও না। যদি মিথ্যা তহমত দিয়ে থাকো তুমি জান্নাত পাবে না, তুমি জান্নাত পাবে না। এই 7টা জিনিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী ধমকি দিলেন, এবং এই 7টা জিনিসের জন্য আল্লাহ নবী সাবধান কইরা দিলেন। ইসলাম দরদি মা বোনেরা, তাহলে এটা তাবলীগে জালসা আমি আগেই বলেছি আমাদের পরিবর্তন করতে হবে। আমরা যারা নামাজি হয়ে যাব, বেরোজাদার যারা তারা রোজাদার হয়ে যাব। ডোন্ট কেয়ার ভাবে রাস্তাঘাটে যে মেয়েরা চলাফেরা করে তারা এবার সংযমী হয়ে যাবে, তারা এবার রাস্তাঘাটে আবরণের সঙ্গে চলাফেরা করবে। পর্দায় থাকবে বলে আপনি ডাক্তারখানা যেতে পাবেন না, আপনি শ্বশুর বাড়ি যেতে পাবেন না, বাবার বাড়ি যেতে পাবেন না, জামাই বাড়ি যেতে পাবেন না, তা নয়। আপনি সব জায়গায় যান, শ্বশুর বাড়ি যান, বাবার বাড়ি যান, জামাই বাড়ি যান, যদি দরকার হয় আপনি জালসা শুনতে যান, আপনি আরো কোনো জায়গাতে যান, ডাক্তারখানা যান, কিন্তু আবরণের সঙ্গে যান, শরীরটাকে আবদ্ধ করে যান। খালি কালো বোরখা পরতে হবে, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে নিতে হবে। বোরখা পরতে হবে, এর নাম পর্দা নয়। পর্দাগুলো মাথা থেকে পা পর্যন্ত তোমাকে আবরণ করতে হবে। তুমি যাই দিয়ে পারবে, 10 হাত কাপড়ের উপরে তুমি পারো একটা ওড়না দিয়ে দাও, পারো একটা মোটা চাদর দিয়ে দাও, চাদর দিয়ে তুমি শরীর আবরণ করো, তোমার পেট যেন উদাম না থাকে। এমন বস্ত্র পরিধান করবে যাতে তোমার শরীরের আবরণ হয়, এমন বস্ত্র পরিধান করবে না যে বস্ত্র পরিধানের পরেও অর্ধ উলঙ্গ মনে হবে।
এইরকম বস্ত্র তোমাদের জন্য আল্লাহ নবী নিষেধ কইরা দিলেন, তোমাদের জন্য আল্লাহ নবী নিষেধ কইরা দিলেন এইরকম বস্ত্র পরিধান করে রাস্তায় চলাফেরা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জুনা বিআবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, এ নবী তুমি পুরুষদের বলে দাও, মুসলমান যুবকদের বলে দাও, মুসলমানদের ইমানদারদের বলে দাও, রাস্তা দিয়ে যখন এরা চলাফেরা করবে নিঘা যেন নিচে রাখে, এরাও যেন পর্দায় থাকে। আল্লাহ সর্বপ্রথম পর্দা পুরুষের জন্য বললেন, নারীদের জন্য পর্দা আর পুরুষদের জন্য খুললা না। আল্লাহ পুরুষের জন্য আগে পর্দার কথা আলোচনা করলেন। কি বললেন? এ পুরুষের দলেরা, তোমরা রাস্তা দিয়ে চলবে নিঘা নিচে রাখো, এদিকে সেদিকে নজর দিও না, এইদিকে সেদিকে তোমরা নজর দিও না। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা বিআবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ মহিলার দলেরা, তোমরা রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে তোমরা নিঘা নিচে রাখো, এদিকে সেদিকে তোমরা নজর দিও না। এ বেপরদায় তো সারে আরো তার মরদের, এ বেপরদায় তো সারে আরো তার মরদের, দুজনাকে এ দোজকে ভিজিবে গজব এলাহি সাই আওরাত মরদ দই, এই ঝটাপটি ঝগড়া লাগিবে। এ মর্দ কবে আওরাতে রে, তুই যদি দুনিয়া পরে সারা মতে থাকি ঠিক পর্দা, কেন এসা মুসিবতে, কেন রব দোজখেতে, যত জ্বালা তোরি তো জ্বালায়। আওরাত কবে ওরে খেপা, আওরাত কবে ওরে খেপা, কি বলিস রে বেহুফা, নির্দোষীকে কেন দোষ দাও, নিজেতে হইয়া রস অপরে দিতেছ দোষ, বেহায়া নিজের দোষ গাও। তুমি আমাকেই কেন দোষী বানাচ্ছ? নিজে তো তুমি দোষী, তুমি বাড়িতে সুন্দর কাপড় আমাকে পরতে দাওনি, আবার ডাক্তারখানা নিয়ে গেছো তখন বলেছ ঢাকা পড়ে শাড়ি খান পরে। যখন তুমি সিনেমাতে আমাকে টানতে টানতে নিয়ে গেছো, আমি বলেছি যাব না, কিন্তু তুমি আমাকে জিন্স সেট পরিয়ে দিয়েছ, তুমি আমাকে টাইট সেটিং জামা কাপড় পরিয়ে দিয়ে আমাকে সিনেমা হলের দিকে তুমি নিয়ে গেছো। আজকে কেন তুমি আমারে দোষাচ্ছ? আজ কেন আমাকে দোষাচ্ছ? বেহায়া নিজের দোষ গাও, নিজের দোষ নিজে গাও। এই মতে বরাজরি লেগে যাবে মারামারি, এই মত বরাজরি লেগে যাবে মারামারি, চড়াচড়ি ঝড়েরই আকার। জাহান্নামের ভিতরে এত আযাব হবে, এত আযাব হবে, জাহান্নামের গজবে স্বামী বলে খেয়াল থাকবে না, স্ত্রী বলে খেয়াল থাকবে না, বেধড়ক মারামারি আরম্ভ হয়ে যাবে। স্বামী তার স্ত্রীকে মারবে, চড়াবে, আর স্ত্রীও আর এদিক সেদিক দেখবে না, তার স্বামীকে মারা পিটি চড়াচড়ি আরম্ভ হইয়া যাবে। জাহান্নামের ভিতরে হুড় হাল্লা শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আপনারা রাস্তাঘাটে চলবেন আবরণের সঙ্গে চলবেন, সংযমী হয়ে চলবেন। ডাক্তারখানা যাবেন সংযমী হয়ে যাবেন, শ্বশুর বাড়ি যাবেন সংযমী হয়ে যাবেন। রাস্তাঘাটে কথাবার্তা বলবেন আস্তে বলবেন, নরম জবানে বলবেন, চিৎকার করে বলবেন না। কোন পুরুষের সঙ্গে কথা বলতে গেলে খুব হেসে হেসে কথা বলো না। হেসে হেসে কথা বলতে গেলে হাদিসের মধ্যে লেখা আছে ওখানে আর একজন আছে, সেটা হলো শয়তান। একটা মেয়ে একটা ছেলে যখন কথা বলে হাসে, তখন ওই মাঝখানে আরেকটা লোক থাকে, সেটা হলো শয়তান। এবার এই দুই হাসির মাঝখানে একটা পাপের জাল বুনাতে শুরু করে, পাপের একটা ফান্দা তৈরি করে। তাই আল্লাহ রাসূল বলেছেন, আন-নিসা ও হিবালাতুশ শয়তান। মেয়েদের মধ্যে কিছু মেয়ে আছে যারা হলো শয়তানের ঘোড়া, এরা হলো শয়তানের ফান্দা, এরা হলো শয়তানের জাল, শয়তানের ফাঁস। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ নবী বললেন, দুটো, একটা পুরুষ আর একটা নারী নিরালানির জন্য যখন কথাবার্তা বলে এবং দুজনেই উভয়ে হাসি হাসি কথা বলে, মুচকিয়ে হাসে, এখন যদি সামনাসামনি না হয় তবুও ফোন সামনাসামনি স্ত্রী মেয়ের সঙ্গে কথা বলা, একটা যুবক ছেলে একটা যুবতীর সঙ্গে
সামনাসামনি কথা বলা যত ডেঞ্জারাস, তার চাইতে মোবাইলে কথা বলা আরো ডেঞ্জারাস। একটা পুরুষ আর একটা নারী রাস্তার ধারে কিংবা কোনো গলি কোচাতে কোনো জায়গাতে যদি কথা বলে, এটা যত ডেঞ্জারাস, তার চাইতে বেশি মোবাইলে কথা বললে এটা হলো আরো ডেঞ্জারাস। কারণ যখন দুটো পুরুষ আর নারী দুজনা কথা বলে, পৃথিবীটা ফাঁকা থাকে, যে কোনো জায়গা থেকে কেউ মার করতে পারে, যে কোনো জায়গা থেকে কেউ দেখতে পায়, কেউ শুনতে পায়। পার্শ্ব অনেক জনা হয়তো কান ওড়ায়, দূর থেকে দেখে ওরা কি বলছে। এটা একটা তাদের মনের মধ্যে ডর থাকে, তাদের দুজনের মনের মধ্যে একটা ভয় থাকে, সব কথা কইতে পারে না। কিন্তু মোবাইলে যখন হ্যালো বলে, তখন ওই হ্যালো বলে, হ্যালো বলে, এর মাঝখানে কোনো জিনিসের আড় থাকে না, এর মাঝখানে কোনো জিনিসের পর্দা থাকে না। তখন ওই দুইজনা ছাড়া অন্য আর কেউ শুনতে পায় না। এদের জীবনে কোনো ডর থাকে না, এদের জীবনে কোনো ভয় থাকে না। সেই জন্য ওই সামনাসামনির চাইতে মোবাইলের ফোন আরো ডেঞ্জারাস। অতএব এই ফোনটা বন্ধ রাখবেন। মা বোনেদেরকে বলছি, এই ফোন আপনারা ওই রকম অশ্লীল